বিড়ালকে সুস্থ এবং প্রফুল্ল রাখতে খেলাধুলা কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে, যা আমরা অনেকেই জানি না। দ্যাটস ওয়াই আমাদের বিড়ালগুলো কিন্তু প্রায় সময় অসুস্থ হয়ে পড়ে। সো এই প্রবলেমটা এড়ানোর জন্য আপনারা কি করতে পারেন আর কি নিয়মে ওদের সাথে খেলতে পারেন সে সম্পর্কে আজকে বিস্তারিত কিছু আলোচনা করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি রুষা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুষাস ক্রিয়েটিভিটি। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বিড়ালের সুন্দর স্বাস্থ্য আর ওদের মন প্রফুল্ল রাখার ক্ষেত্রে আপনি কি কি কাজ করতে পারেন সেই সম্পর্কে কিন্তু আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। সো এই বিষয়ে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ আপনাকে দেখতে হবে, তা না হলে কিন্তু অনেক কিছু আপনি বুঝবেন না। সো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ জানাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি আমার বাচ্চাগুলোর সাথে কি কিউট ভাবে খেলাধুলো করছি। ওরা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক কিউট, আর যাই করে সবকিছু আমার কাছে কিউটই লাগে। আর আমার মতো আপনারা যারা বিড়াল পছন্দ করেন, আমি ড্যাম শিওর যে আপনাদেরও একই অভ্যাস, মানে বিড়ালটা যাই করে সবকিছুই দেখতে কিউট লাগে। এনিওয়ে, আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে চলে আসি। তো আমি আজকে আপনাদেরকে বলবো খেলাধুলা বিড়ালদের জন্য কতটা ইম্পর্টেন্ট। এই যে আমি আমার বিড়ালদের সাথে খেলছি, এটা কিন্তু কয়েকটা কারণ আছে। ফার্স্ট অফ অল, আমার ওদেরকে অনেক ভালো লাগে আর আমি ওদের সাথে খেলতে বা সময় কাটাতে অনেক ভালোবাসি। তবে এটা অনেকেই করে, তাই এটা তেমন একটা গুরুত্বপূর্ণ কোনো বিষয় না। কিন্তু আমি এখন যেগুলো বলবো সেগুলো অনেক ইম্পর্টেন্ট কথা। আমার ভিডিওর মধ্যে যে বাচ্চা বিড়ালগুলোকে দেখছেন, এগুলোর বয়স হচ্ছে 2 মাস। তবে 2 মাস শেষ হয়নি, ওরা 2 মাসে পড়েছে। তো এইটাই কিন্তু বিড়ালের একেবারে পারফেক্ট একটা টাইম, যে টাইমে ওরা অনেক খেলাধুলা পছন্দ করে। এই সময়টাতে ওরা খেলতে এত পরিমাণ ভালোবাসে যা বলার বাহিরে। আর এটা এমন একটা সময়, যে সময়টা আপনি ওদের সাথে যেভাবে বিহেভ করবেন ওরা কিন্তু সেগুলোই শিখবে। এই বয়স থেকে আসলে ওরা শেখা শুরু করে দেয়। আপনি যদি ওদেরকে টাইম দেন, ওদের সাথে খেলাধুলা করেন, ওদেরকে ভালো রাখেন, দেখবেন ওরাও আপনাদের সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে। আর এই যে বিড়ালটাকে দেখছেন জিঞ্জার কালারের, যে অনেক বেশি লাফাচ্ছে, ওকে তো আপনারা কম বেশি সবাই চিনেন। ওর নাম হচ্ছে সিম্বা। তো ও কিন্তু মাশাআল্লাহ খেলতে অনেক বেশি ভালোবাসে। ওর বয়স হচ্ছে 11 মাস হয়েছে। তো ও খেলাধুলা অনেক পছন্দ করে। শুধু যে ছোট বিড়ালের সাথে খেলবেন তা না, বড়গুলোর সাথেও খেলতে হবে। এই বিড়ালটা দেখছেন মাশাআল্লাহ অনেক কিউট ভাবে খেলে। আর ওর লাফ দেওয়া দেখে দেখেছেন আমার ঘরের ছোট বাচ্চা বিড়ালগুলো কি ভয় পাচ্ছে, যদি ওরা সারাদিন মিলেমিশে থাকে। যাই হোক, এই সময়টা হচ্ছে বিড়ালদের সাথে অনেক খেলাধুলা করা উচিত। কারণ হচ্ছে ওদের সাথে আপনারা যত বেশি খেলাধুলা করবেন, ওদের মন ততই প্রফুল্ল থাকবে আর শরীর স্বাস্থ্যও ভালো থাকবে। আপনারা একটা বিড়াল কিনলেন আর সেই বিড়ালটাকে বাসার এক কোণে ফেলে রাখলেন, মন চাইলে একটু কথা বললেন, না হলে নেই, এরকম করলে কিন্তু হবে না। কারণ ওদেরও একটা প্রাণ আছে, ওদেরও কিন্তু একটা মন আছে। আর বিড়াল কিন্তু একেবারে মানুষের সাথে মিশে থাকা পছন্দ করে। সো আপনি যদি ওর সাথে খেলেন, ওর সাথে কথা বলেন, ওকে সময় দেন, ওর সাথে দুষ্টুমি করেন, দেখবেন ও কিন্তু আপনার সাথে একেবারেই মিশে গেছে। আর তখন দুজনের প্রতি দুজনের অনেক মহব্বত বেড়ে যাবে। সো এই কাজটা কিন্তু একেবারেই বন্ধ করা যাবে না। আপনাদের যতই ব্যস্ততা থাকুক, সারাদিনের কাজ শেষ করে এসে হলেও রাতে ওদেরকে একটু সময় দিবেন। যদি সারাদিন ব্যস্ত থাকেন, তাহলে রাতের বেলা এসে ওদের সাথে একটু খেলাধুলা করবেন। অনেক সময় হয় কি, অনেকেই বিড়ালদের ভালো খাবার দেয়, ভালো পড়ায়, কিন্তু সেই ক্ষেত্রে ওদেরকে সময় দেয় না। তো বিড়ালটা এরকম খেতে খেতে বসে থাকতে থাকতে অলস হয়ে যায়, এক সময় অনেক বেশি স্বাস্থ্যবান হয়ে যায়। তো মানুষের ক্ষেত্রে যেমন অতিরিক্ত স্বাস্থ্য ভালো না, বিড়ালের ক্ষেত্রেও কিন্তু অতিরিক্ত স্বাস্থ্য ভালো না। এতে করে কিন্তু অনেক ধরনের রোগ বাসা বাঁধে শরীরের মধ্যে। সো এই জিনিসটা খুবই খারাপ, আপনারা সবাই জানেন, এটা আর বলা লাগবে না। কারণ রোগ কখনোই ভালো না, সেটা বিড়ালের হোক বা মানুষের হোক। তো আপনার বিড়ালের গায়ে রোগ হোক, সেটা আপনি কখনোই চাইবেন না। তার জন্য ওদের সাথে নিয়মিত খেলাধুলা করবেন, যাতে ওদের শরীর স্বাস্থ্য ভালো থাকে, মনও প্রফুল্ল থাকে। এই যে দেখুন, আমাদের এই সাদা বিড়ালটাও কিন্তু প্রেগনেন্ট, আর ও দেখছেন কিভাবে হাঁপাচ্ছে। তারপরও কিন্তু এই যে এই খেলনাটা দেখে ও একটু একটু করে হাত নাড়ছে, নড়াচড়া করতে পারছে না কিন্তু তাও হাত নাড়ছে। তো ওরা সবাই খেলতে অনেক ভালোবাসে। আপনারা যদি আপনাদের বাসায় বিড়ালের সাথে এভাবে খেলাধুলা করেন, ওরা কিন্তু দেখবেন অনেক খুশি থাকবে আর আপনাদেরও অনেক ভালোবাসবে। আপনারা যারা বাসায় নতুন বিড়াল কিনেছেন বা কিনবেন বলে ভাবছেন, তাদেরকে আমি এটাই সাজেস্ট করব যে আপনারা সবসময় চেষ্টা করবেন ওদের সাথে খেলাধুলা করার। তবে এই খেলাধুলাটা যাতে অতি মাত্রায় না হয়, কারণ এই পার্সিয়ান বিড়ালগুলো অনেক বেশি গরমকালে এদের সাথে খেলতে খুবই
সাবধানতা অবলম্বন করতে হবে আপনাকে, কারণ এমনিতেই ওদের অনেক গরম লাগে, তার মধ্যে গরমকালে যদি ওদের সাথে অতিরিক্ত খেলাধুলা করেন বা ওদেরকে অতিরিক্ত দৌড়ঝাঁপ করান, সেক্ষেত্রে কিন্তু ওরা অনেক বেশি হাঁপিয়ে যাবে। এই ক্ষেত্রে কিন্তু আরেকটা মহা বিপদ হতে পারে, সেটা হচ্ছে ওরা হিট স্ট্রোক করতে পারে। এমনিতেও গরমে এই হিট স্ট্রোক করার প্রবণতাটা অনেক বেশি থাকে, তার মধ্যে আপনি যদি গরমে ওকে অনেক বেশি লাফালাফি করেন, সেই ক্ষেত্রেও কিন্তু হিট স্ট্রোক হতে পারে। তাই এই বিষয়ে অনেক বেশি সাবধান থাকবেন। তবে এর মানে এটা নয় যে বিড়ালের সাথে গরমকালে খেলাধুলা করা যাবে না। অবশ্যই আপনি ওদের সাথে খেলবেন, কিন্তু গরমের সময় এই বিষয়টাকে একটু সেন্সিটিভলি নিতে হবে, যাতে করে ওদের গরম বেশি না লাগে, সেইভাবে ওদের সাথে খেলা করবেন। তবে আপনার বাসায় যদি এসি থাকে, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, আপনি এসিটা দিয়ে তারপর ওদের সাথে খেলাধুলা করতে পারেন। আর এমনিতেও পার্সিয়ান বিড়াল এসিতে থাকা অনেক বেশি পছন্দ করে। তবে গরমকালেও এসির মধ্যে অনেক সময় ধরে ওদেরকে রাখা ঠিক না, এই ক্ষেত্রে কিন্তু ওদের ঠান্ডা লেগে যেতে পারে, আর এরপরে হয়ে যেতে পারে ফ্লু এর মতো ভয়ঙ্কর একটি রোগ। আর এই রোগের কারণে কিন্তু অনেক বিড়ালেরই মৃত্যু হয়ে থাকে। তাই সবকিছুর বিষয়ে আপনাকে গুরুত্বপূর্ণভাবে খেয়াল রাখতে হবে। আর যেহেতু বিড়াল অনেক শখের একটা প্রাণী, প্রত্যেকটা মানুষই যারা বিড়াল বাসায় পালে তারা সবাই আমি জানি বিড়ালকে অনেক ভালোবাসে আর চায় ওরা অনেক ভালো থাকুক। সেক্ষেত্রে আমিও আপনাদেরকে সাজেস্ট করছি যাতে ওদের ভালো থাকার সকল বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে জানেন। ভিডিওর মাঝখানে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আপনি যদি এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন। আমি প্রতিনিয়তই চেষ্টা করি বিড়াল নিয়ে গুরুত্বপূর্ণ কিছু পোস্ট বা ভিডিও করার। তো এই ক্ষেত্রে আপনি যদি ক্যাট লাভার হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে। এছাড়াও পার্সিয়ান বিড়াল সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্নের উত্তর পেতে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমার ফেসবুক পেজেও গিয়ে নক করতে পারেন। আমার ফেসবুক পেজের লিংকটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা কষ্ট করে সেখান থেকে একটু দেখে নেবেন। এছাড়াও যারা পার্সিয়ান বিড়ালের ছোট বাচ্চা কিনতে চাচ্ছেন, তারা আমার সাথে যোগাযোগ রাখতে পারেন। আমি আপনাদেরকে কিউট কিছু বাচ্চা দিতে পারবো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। সো আপনারা যারা পার্সিয়ান বিড়ালের বাচ্চা নিতে ইচ্ছুক, আমার সাথে অবশ্যই যোগাযোগ রাখবেন। যাই হোক, দেখতেই পাচ্ছেন আমার সিম্বা অনেক বেশি হাঁপিয়ে গিয়েছে, ও কিন্তু গরম একেবারেই সহ্য করতে পারে না। তো যেটা বলেছিলাম, গরমের মধ্যে বিড়ালের সাথে খেলাধুলা করার ক্ষেত্রে খুবই সাবধান থাকবেন। এরকম হাঁপিয়ে গেলে ওদের সাথে একেবারেই খেলাধুলা করা যাবে না, যাতে করে ওদের গরমটা একটু কম লাগে সেই ব্যবস্থা করে দিবেন। আমার সবগুলো বিড়ালই এ পর্যায়ে টায়ার্ড হয়ে গিয়েছে, সো এই জন্য আমি কিন্তু খেলাধুলা বন্ধ করে দিয়েছি। এখন ওরা সবাই রেস্ট করবে। দেখতেই পাচ্ছেন খেলাধুলা শেষে ওরা যেখানে পেরেছে সেখানেই শুয়ে ঘুমিয়ে পড়েছে। আসলে ওরা সবাই এখন খুবই টায়ার্ড, তো এই জন্য ঘুমিয়ে পড়েছে। আর ওদের ঘুম ভাঙার পরই আমি ওদেরকে খাবার দিয়ে দিব। এখন যেহেতু ঘুমিয়ে পড়েছে তাই আর ডাকলাম না। যাই হোক, আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাপোর্টের আমার অনেক বেশি দরকার। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।